নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই অতিরিক্ত শীতের সময় অনেক রকমের পিঠে খেতেই আমাদের সকলেরই ভালো লাগে। আমরা বিভিন্ন রকমের পিঠে বাড়িতে বানিয়ে থাকি এবং বিভিন্ন রকমের পিঠে খেতে ভালোবাসি। আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রকমের পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চিতই পিঠা খেতে সকলেই পছন্দ করি। আজকের এই চিতই পিঠা রেসিপিটি একটু অন্যরকমভাবে বানিয়েছি। দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করছি। দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন, এখানে আমি আজকে দুধ চিতই পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর এই কনকনে শীতে এখন কিন্তু পিঠে খেতেই বেশি ভালো লাগবে। চলুন তাহলে আজ অন্যরকমভাবে একটি পিঠে রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সঙ্গে আজকের এই পিঠে রেসিপিটি বানিয়ে দেখাবো। আজকের এই পিঠে রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে পিঠেগুলি দেখতে কত সুন্দর হয়েছে, যেমনই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই নরম তুলতুলে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আর মাটির স্বাদ ছাড়াই খুব সহজেই কড়াইয়ের মধ্যেই এই পিঠেগুলি করতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ মতো চাল এবং 2 কাপ পরিমাণ মতো কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বড় কাপের 2 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি আর ছোট কাপের 2 কাপ পরিমাণ মতো ডাল দিয়েছি। এখানে আমি কলাইয়ের ডাল ভিজিয়েছি। এর সঙ্গে কিন্তু কলাইয়ের ডাল ভিজিয়ে ভালো করে পেস্ট করলে সবথেকে ভালো পিঠেগুলি তৈরি হয়। দেখুন, এখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়ে এখানে জল ঝরিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এখন ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে এই পিঠেগুলি তৈরি করেন তাহলেও কিন্তু এই পিঠেগুলি বেশ ভালো হয়। তবে এখানে আমি আজকে এই চাল এরকমভাবে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। দেখুন, এখানে আমি পরিমাণ মতো এখন এই মিক্সার গ্রাইন্ডারে যতটা পরিমাণ মতো ধরবে ততটা পরিমাণ মতো চাল এবং ডাল দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম পেস্টটা মিহিভাবে করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে পেস্টটা কিন্তু একদম মিহিভাবে করে নিয়েছি। এরপর আমি বাকি চালগুলিও ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কিছুটা পরিমাণ মতো নর্মাল ওয়াটার এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। একদম ফুটন্ত গরম জল ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে। এখানে যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন তখনও কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তখন কিন্তু কোনো রকম নর্মাল ওয়াটার দিলে হবে না। তাই আমি সেখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এরপর আমি এখানে পেস্টটা ভালো করে মেখে নেওয়ার জন্য এখানে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এখানে আমি একদম ভালো করে মাখিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটি একদম পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে না। একদম মিডিয়ামের থেকে একটু পাতলা সেরকম একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এই পিঠের ব্যাটারটি ভালো করে তৈরি করে নেওয়ার সময় একটু লক্ষ্য করে দেখবেন ব্যাটারটি ঠিক এরকম হতে হবে। ব্যাটারটি ভালো করে তৈরি করলে পিঠেগুলি কিন্তু খুব সুন্দরভাবেই হবে। আর এখানে ব্যাটারটি ঠিকঠাক মতো করে না হলে পিঠেগুলি কিন্তু খুব একটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, এখানে এই চাটুর উল্টো দিকে একদম এরকমভাবে একটা স্পট থাকতে হবে। এদিকে এরপর আমি এই ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণ মতো বেকিং পাউডার আর 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ মতো ময়দা অ্যাড করব। বন্ধুরা, এখানে কিন্তু এই ময়দা 2 চামচ পরিমাণ মতো দেওয়ার কারণ এখানে এই পিঠেগুলি কিন্তু একদম নরম তুলতুলে হবে। তার জন্য এখানে 2 চামচ পরিমাণ মতো ময়দা অ্যাড করলাম। আর বেকিং পাউডার 1 চামচ পরিমাণ মতো দেওয়ার কারণ এখানে পিঠেগুলি কিন্তু খুব সুন্দর জালিদার হবে। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ মতো বেকিং পাউডার অ্যাড করলাম। এরপর আরও ভালো করে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে এরপর সমস্ত উপকরণগুলি দিয়ে এখন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর পিঠেগুলি খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটি দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটি কত সুন্দর হয়েছে। একদম খুব একটা মোটাও নয় আর খুব একটা পাতলাও নয়। এরপর এদিকে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। এখানে এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মতো তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, এখানে পিঠেগুলি এই কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে এখানে একটু তেল ব্রাশ করে নিলে পিঠেগুলি কিন্তু কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না। খুব সুন্দরভাবেই খুব সহজেই উঠে আসবে। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ মতো তেল ব্রাশ করে দিলাম। এরপর এখানে ওপর থেকে খুব সুন্দর করে পিঠেগুলি
দিয়ে দিচ্ছি। পিঠেগুলি দেওয়ার পরেই সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পিঠেগুলি দেওয়ার পর খুব একটা বেশি সময় ঢাকা দেওয়ার দরকার নেই। এখানে 2 থেকে 3 মিনিট ঢাকা দিলে কিন্তু পিঠেগুলি অনায়াসেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এখানে পিঠেগুলি খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এখানে পিঠেগুলি কিন্তু খুব সুন্দর জালিদারভাবে তৈরি হচ্ছে, যেমনই জালিদার আর খুব সুন্দর নরম তুলতুলেও হচ্ছে। এখানে এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ মতো তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে আমি একটি চাটুতে পরিমাপ করে নিয়ে 1 চাটু পরিমাণ মতো ব্যাটার দিচ্ছি। তারপর এই পিঠেগুলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখানে খুব জোর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই পিঠেগুলি একদম নরম তুলতুলে আর খুব সুন্দর জালিদার তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এখন পরপর এই সমস্ত ব্যাটারটি সুন্দর করে পিঠে তৈরি করে নিচ্ছি। এখানে পিঠেগুলি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগছে না। এখানে খুব সহজেই পিঠেগুলি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা অনেকে এই পিঠে মাটির স্বাদ ছাড়া একদমই তৈরি করতে পারি না। এই চিতই পিঠে কিন্তু সকলেই খেতে পছন্দ করি। অনেক জায়গায় মাটির সাজ পাওয়া যায়, আবার অনেক জায়গায় মাটির সাজ পাওয়া যায় না। তার জন্য আমরা মনে করি এই পিঠেগুলি হয়তো বাড়িতে বানানো যাবে না, কিন্তু এই পিঠেগুলি এরকমভাবে কড়াইয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব সহজেই এই রান্নার কড়াইয়ের মধ্যেই এই পিঠেগুলি অনায়াসেই তৈরি করছি। তবে এই কড়াইয়ের মধ্যে একটু কালো দাগ পড়ছে। এই দাগটা কিন্তু খুব একটা বেশি চাপভাবে পড়বে না, এই দাগটা একটু হালকাভাবে পড়ছে। হালকা করে মেজে দিলেই এই দাগটি উঠে যাবে। একটা ভালো জিনিস খেতে চাইলে তার জন্য তো একটু কষ্ট করতেই লাগে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই পিঠেগুলি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। পিঠেগুলির মধ্যে কত সুন্দর জালিদার হয়েছে দেখুন, আর কত সুন্দরভাবে পিঠেগুলি উঠে যাচ্ছে। পিঠেগুলি কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লাগছে না, আর পিঠেগুলি এত সুন্দর জালিদার হয়েছে, পিঠেগুলি আপনা আপনিই ফেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠেগুলি কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, আর কত সুন্দর লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন মাটির চুলা বা মাটির ছাদ ছাড়াই কিভাবে খুব সহজেই গ্যাসের ওভেনে এরকম অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যেই এরকম চিতই পিঠা বানানো যায়, আর পিঠাগুলি যদি হয় এরকম নরম তুলতুলে আর জালিদার। দেখুন বন্ধুরা, এদিকে তো একদম তুলতুলে জালিদার পিঠে সবকটা রেডি হয়ে গেছে। এরপর এদিকে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে একটি পাত্রের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভালো করে দুধ গরম করে নিয়েছি। এরপর এদিকে দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো খেজুরের গুড় দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো রকম পরিমাপ নেই, এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে দুধ দিয়ে দেবেন। এখানে আমি এই বাটিতে 1 বাটি পরিমাণ মতো খেজুরের গুড় এর মধ্যে দিয়েছি। এখানে 1 গ্লাস পরিমাণ মতো গরুর দুধ আছে। এখানে দুধ যখন গরম করব বা ফুটিয়ে নেব তখন কিন্তু এই খেজুরের গুড় একদমই দেব না, তাহলে দুধের মধ্যে ছিটে ফোটা হয়ে যাবে। এখানে দুধ ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পিঠেগুলি আস্তে আস্তে করে এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চিতই পিঠা খেতে খুব ভালোবাসি, এবং এরকমভাবে দুধ চিতই পিঠা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এরকমভাবে খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে এরকম চিতই পিঠা বানিয়ে দেখবেন। একবার এরকমভাবে বানিয়ে শেয়ার করবেন সকলের সাথে পরিবেশন করে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর দেখুন আমি এখানে দুধের মধ্যে এই পিঠেগুলিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এখানে প্রায় 30 মিনিট মতো যদি আমি দুধের মধ্যে পিঠেগুলিকে ভালো করে চুবিয়ে রাখি, তাহলে কিন্তু পিঠেগুলি একদম ফেপে ফুলে যাবে, আর এই দুধ পিঠের মধ্যে সমস্তটাই ঢুকে যাবে, আর খেতে দারুণ লাগবে, একদম ক্ষীরের মতো লাগে। এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এখন পরিবেশন করছি। পিঠেগুলি দেখতে কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, আর তেমনই দেখতে সুন্দর হয়েছে। এরকমভাবে দুধ চিতই পিঠা বানিয়ে একবার সকলের সঙ্গে পরিবেশন করবেন, সকলেই কিন্তু খুব পছন্দ করবে। সকলেই কিন্তু এই গরম গরম পিঠে খেয়ে আপনার প্রশংসা করবে। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।